মা হয়ে আমি নিজে পেটে ধরে নিজে এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরে সন্তান প্রসব করলাম, আর অথচ আজকে তার বাবা আমাকে বলে যে আমি নাকি আরামায়েশ করে শুয়ে বসে থাকি, অথচ আমার 8 বছরের মেয়েকে দিয়ে সব কাজ করাই। এটা কোনো কথা? আর হচ্ছে এত সুন্দর এত টেক কেয়ার করলাম, সকাল বিকাল যত্ন নিলাম, তারপর সেই ভালোবাসার জিনিসটাকেই আজ সরিয়ে ফেললাম। সব মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে হচ্ছে আমার মেয়ে বলছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবে, তো সেই পারপাসে আর কি আজকে সকল আয়োজন চলছে। এই যে এখানে যে শাকটা দেখছেন সেটা হচ্ছে আমার বারান্দায় একটা একটা কোণে শাক এনেছিল পুঁই শাকে, সেখানে আমি 2টা ডাঁটা লাগাই দিয়ে রাখছিলাম, তার মধ্যে একটা ডাঁটায় বড় হয়েছে এই এতটুকু। এই ফুলটা নাকি আমার মেয়ের খুব খেতে ইচ্ছে করছে, দেখেন কাটার পর কতটুকু হয়েছে। এখানে পুঁই ফুল হয়েছিল, ভাবলাম খুব বড় হবেও না, এখন তো সিজনাল না পুঁই শাকের। তারপর কি আর মেয়ে বলছে একটু কেটে রান্না করেই দেই আর কি, সাথে একটু আলু দিয়েছিলাম তরকারিটা বাড়ানোর জন্য, যেহেতু অল্প একটু পরিমাণে ছিল। আর এখানে আমি চিংড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একবারে কেটে নিয়েছি। গুছিয়ে রান্না করলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যে 2-3 পদ রান্না করা যায়, মানে 2টা যদি চুলা থাকে আর কি। আর যদি রান্নার সব প্রসেসিং করতে যান একসাথে তাড়াহুড়োও লেগে যায়, সেই সাথে তো ভিডিও করি আমরা যারা, তাদের কাছে তো আরও হজবরল হয়ে যায়। যাই হোক, আমি এদিকে রেডি করে একটু রুমে গেছিলাম, দেখি মেয়ে এসে লবণ হলুদ মরিচ তারপর দেখি লেবুও দিয়েছে, দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করেছে। যাই হোক, এখানেও প্রথমে কিন্তু তেলটা দিয়ে প্রথমে একটা চিংড়ি মাছ দেওয়ার পর আর একটা দেওয়ার পর মেয়ের গায়ে তেল ছিটে আসছে, আমার হাতেও তেল ছিটে আসছে। পরে রাগারাগি করার পর মেয়েকে বের করে দিয়ে এবার আমি সব প্রসেসিংয়ে রান্নাটা করছি। যেটা বলতেছিলাম, এই সময় আর কি চিল্লাচিল্লির সময় মেয়ের বাবা বলতেছে তুমি বসে থাকো, আমার মেয়েকে দিয়ে কাজ করা। কি একটা অবস্থা ভাই! হ্যাঁ, নিজের মেয়ের দরদটা সবাই বোঝে, আমরা তো রান্না বান্না করি, আমাদের কথা তো একটা বারের জন্য কেউ বলে না, প্রশংসা তো দূরেরই কথা বললাম। যাই হোক, কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার মাছটা ভাজা হয়েছে। চিংড়ি মাছটা ভাজলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, এজন্য আমি একটু ভেজে রান্না করি, আর আমি খুব অল্প পরিমাণ মশলা দিয়ে চিংড়ি মাছ রান্না করি। শুধু চিংড়ি মাছ কেন, আমাদের উচিত কিন্তু স্বাস্থ্যের জন্য সব তরকারিতে একটু মশলা কম ইউজ করা, কিন্তু আমরা খাইতে পারি না। প্রথমে দেই অল্প করে, হ্যাঁ হেলদি ওয়েতে রান্না করব, শেষে নামানোর আগে আবার পরিমাণ মতো একটু বাড়াই দিয়ে নামিয়ে ফেলি। কে কে আছেন আমার মতো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে আমি একটু শুধুমাত্র গোটা জিরা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখেন 2টা ছোট ছোট করে কেটে দিয়েছি চিংড়ি মাছ, যাতে ওই পুঁইয়ের তরকারিটা রান্না করতে পারি। এখানে আলুটাও দিয়ে দিলাম একটু, হচ্ছে পুঁই শাকের ডাঁটাটা আগে দিয়েছি, ওটা একটু শক্ত ছিল, ভাবলাম সিদ্ধ হয় কি না, পরে এই জন্য এই 2টাকে আগে একসাথে ভালো করে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে একটু আগে ভেজে নিয়ে তারপর আমি শাকটা এর উপরে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তো আমি ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি। যাই হোক, কেমন আছেন সবাই আপনারা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে দিকে দেখেন খুব সুন্দর একটা কষানো হয়েছে, কালারটা জাস্ট যা আসছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। আর সাথে টমেটো দিয়েছিলাম একটু, আর এখানে এই দেখেন অল্প একটু পাতা হয়েছিল সেটাই দিয়েছি। তবে খেতে যে এত মজা হয়েছে, মেয়ের বাবা বলতেছিল চিংড়ি মাছের থেকে এটারই স্বাদ বেশি হয়েছে। যাই হোক, আজকে একটু প্রশংসা করেছে, এজন্য অনেক 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 ধন্যবাদ। সব কিছু দিয়ে এবার নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।